লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তাহলে তুমি একটু বোঝাও না দাদাভাই সবাইকে। দাদাভাই তুমি তো পুলিশ বাবুকে ছোট থেকে চেনো, বলো তুমি তো পুলিশ বাবুর খুব ভালো বন্ধু। তুমি তো জানো যে পুলিশ বাবুর জীবনের একটাই স্বপ্ন, সে অনেক বড় অফিসার হতে চায়। চারিদিকে একজন সৎ পুলিশ অফিসার হিসেবে নিজের নাম করতে চায়, জানো তো বলো। আর তুমি নিশ্চয়ই এটাও বুঝতে পারছো যে সেই সব কিছুর মধ্যে আমি বাধা হয়ে দাঁড়াচ্ছি, বুঝতে পারছো তো? না থাম প্লিজ। আমি আজ সবাইকে একটা সত্যি কথা বলতে চাই। কথাটা হয়তো সবার খুব তেতো লাগবে, কিন্তু তাতে আমার কিছু করার নেই, তাও সত্যিটাই বলবো। দেখো, এসিপি স্যার হয়তো নিজের ক্যারিয়ারটা একভাবে ভেবেছে, তারপর নিপাকে বিয়ে করেছে এবং বিয়েটা করার পর হয়তো কিছু আপস অ্যান্ড ডাউনস ফেস করেছে নিজের ক্যারিয়ারে। অনেস্টলি স্পিকিং, আমি মিঠাইকে যখন বিয়ে করেছিলাম তারপরে আমার ক্যারিয়ারেও কিছু আপস অ্যান্ড ডাউনস এসছে, ডাউনফল হয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো হয়েছে। কিন্তু আমি সেই সবটা না উইলিংলি, খুব হ্যাপিলি মেনে নিয়েছি। কারণ মিঠাই আমার জন্য যে জিনিসগুলো করেছে না, সেগুলো ইররিপ্লেসেবল। মিঠাই আমাকে যে ভালোবাসাটা দিয়েছে, আমি সেটা কখনো লাইফে ভাবতেও পারিনি আমি পাবো। যে সম্মানটা দিয়েছে, যে রেসপেক্টটা, ওটা আনএক্সপেক্টেড ছিল। আজ ওর জন্য আমি একটা ফ্যামিলি পেয়েছি, আজ ওর জন্য আমি সাক্ষ্যকে পেয়েছি, মিষ্টিকে পেয়েছি। I'll always be grateful to মিঠাই। তাই মিঠাইকে বিয়ে করার পরে আমার কোনো ক্ষোভ নেই কোনো কিছুতে, আমি রিগ্রেট করি না। কিন্তু এসিপি স্যার হয়তো ব্যাপারটাকে সেইভাবে দেখে না। প্রবলি হি ইজ ওয়ে মোর অ্যাম্বিশিয়াস, সেটা হতেই পারে, রাইট? আমি চলি। আর কথা বাড়িয়ে লাভ নেই। সেটা ওর বোনের জন্য যা সিদ্ধান্ত নেবে বা ওর বোন নিজের জন্য যা ডিসিশন নেবে, সেই ডিসিশনে আমার মত আছে। আমি এই জিনিসটাকে আর কষলে কষলে তেতো করতে চাই না। একটা কথা বলবো, সত্যি আমি এই ফ্যামিলিটাকে নিজের মনে করি, নিজের মতো করে ভালোবাসি। তাই আমি চাই না যে এই বিষয়টার জন্য লেবুর মতো কষলে কষলে তেতো হয়ে যাক সম্পর্কটা। তোমাদের সবার সঙ্গে ইভেন নিপার সঙ্গে আমার সম্পর্কটা ভালো থাকুক, ব্যাস এতটুকুতে আমি খুশি। দাদা আর ঠাম্মিকে আমি বলে যেতে পারলাম না, তোমরা বলে দিও, আমি চলি। তুই কি করছিস ভাই? আরে নিপার পছন্দ অপছন্দের উপর নির্ভর করে একটা বিয়ে ভেঙে দিচ্ছিস। ওর সে ম্যাচুরিটি আছে, ও কি বুঝবে? হ্যাঁ আছে, ওর ম্যাচিউরিটি আছে সন্ধ্যা, ও যথেষ্ট ম্যাচিওর। ওর বিয়ে হয়ে গেছে, এই বাড়িতে সবাই খুব ম্যাচিওর। কেউ ম্যাচিওর না সন্ধ্যা, সবাই নিজের মতো নিজে লাইফটা লিড করছে। আর আমার মনে হয় নিপারও সেই রাইটটা আছে নিজের মতো নিজে লাইফটাকে লিড করার। সন্ধ্যা, আজ তুমি বলো তো একটা কথা, তুমি তো টেস্টকে ডিভোর্স দিতে চেয়েছিলে, রাইট? আমি কি তোমাকে একবারও বারণ করেছিলাম যে না সন্ধ্যা তুমি টেস্টকে ডিভোর্সটা দিও না? একবারও না করো। কিন্তু তোমাকে আমি চোখে আঙুল দিয়ে এটা দেখিয়ে দিয়েছিলাম যে তোমার লাইফ থেকে তোষা রয় ইররিপ্লেসেবল। দেখিয়েছিলাম কি না? And the same goes with তোষা রয়। একটা সময় টেস্টও তোমাকে ডিভোর্স দিতে চেয়েছিল, ওকে আমি বারণ করিনি, একবারও বলিনি যে না সন্ধ্যাকে ডিভোর্সটা দিস না, খুব ভালোবাসে এটসেট্রা এটসেট্রা। না, এত কথা বলিনি আমি ওকে। শুধু এটাই বলেছিলাম যে সন্ধ্যা তোর লাইফ থেকে ইররিপ্লেসেবল, ভেবে দেখ। দেখো
আমি না বিয়ে ভাঙার পক্ষে নই, কিন্তু আমার জাস্ট একটাই পয়েন্ট আছে, যদি তোমরা একসাথে একটা সম্পর্কে হ্যাপিলি না থাকতে পারছো, বেকার বেকার সম্পর্কটাকে ড্র্যাগ করে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না, ইটস মিনিংলেস। যদি একসাথে হ্যাপি থাকে তাহলে হ্যাঁ, ইট মেক সেন্স। এবং আমি সেইটাই রুডি আর নিপা দুজনকেই বলছি যে থাকলে একসাথে হ্যাপি থাকো, আনহ্যাপিও থাকার কোনো মানে হয় না, রাইট? দাদা ভাই, আমি সবই বুঝতে পারছি, কিন্তু যেটা হচ্ছে সেটা কি ভালো হচ্ছে? হচ্ছে না, একেবারেই ভালো হচ্ছে না। যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, কিন্তু আমাদের কাছে অন্য কোনো অপশন নেই শ্রী। দেখ, তুই তো জানিস যে আজ যদি ওরা একটা মিউচুয়াল এগ্রিমেন্ট করে একটা ডিসিশন নেয়, সেটার অনেকগুলো কনসিকুয়েন্সেস আছে, জানিস তো। আমি একবারও বলছি না এই কথাটা যে আমরা রুডিকে বাড়িতে আর আসতে দেব না। আজ যদি নিপা আর রুডি একসাথে না থাকে, তাহলে কি রুডির এই বাড়িতে ঢোকা বন্ধ? একেবারেই না। আমি রুডিকে ফেলে দেব না, এটাই রুডির ফ্যামিলি থাকবে। আর না, আমার এই বোনটাকে আমি ফেলে দেব, ও এই বাড়িতেই থাকবে। দুজনে যদি দুটো সেপারেট জায়গায় থেকে হ্যাপি থাকে, তাহলে ইটস মাচ বেটার দ্যান লিভিং ইন অ্যান আনহ্যাপি প্লেস টুগেদার, রাইট? এটাই আমি সবাইকে বোঝাতে চাইছি। হ্যাঁ, এবারে তোরা দেখে নে, নিপাকে আলাদা করে জিজ্ঞাসা কর যে রুডির সাথে থাকতে চায় কিনা, রুডিকে আলাদা করে জিজ্ঞাসা করো নিপার সাথে থাকতে চায় কিনা। যদি ওরা একসাথে থাকতে মিউচুয়ালি এগ্রি করে, দেন থাকুক, ওয়েল অ্যান্ড গুড। সিদ্ধার্থ মোদকের কোনো আপত্তি নেই তাতে, কিন্তু একটাই রিকোয়েস্ট, নিপা ছোট বলে প্লিজ কেউ ওকে ফোর্স করো না এই বিয়ের বন্ধনটাতে জড়িয়ে থাকতে। দ্যাটস ইট, আমার আর কিছু বলার নেই। আমি কি মানে ভুল সময় চলে এলাম? একটা কথা বলার ছিল সিদ্ধার্থ, আমি তোমায় ফোন করছিলাম, তুমি ফোন তুলছিলে না। ঘরে বোধহয় ফোনটা। এই রোহিত, তুমি প্লিজ এসো, বসো প্লিজ প্লিজ। না না, ঠিক আছে, আমি মানে ব্যক্তিগত কোনো আলোচনার মধ্যে ইন্টারাপ্ট করলাম নাকি? না 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 না, তোমার কাছে কি ব্যক্তিগত, কি জেনারেল টক, তুমি বাড়িরই লোক। বলছিলাম কি বলতে এসেছিলে, বলো না প্লিজ। হ্যাঁ, আসলে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। ওই সেদিন যে মেয়েটির সঙ্গে এখানে আমার আলাপ হলো না, মন্দিরা, ও আমার কাছে এসেছিল। হোয়াট? মন্দিরা তোমার কাছে এসেছিল? মানে সিট তো আমাকে আর শ্রীকে বলেছিল মন্দিরাকে তোমার বাড়িতে নিয়ে যেতে। হ্যাঁ, আমরা আজকালের মধ্যে নিয়ে যেতাম, কিন্তু তোমার কাছে কেন এসেছিল? দেখো, কি জন্য এসেছিল সেটা তো আমি ঠিক বুঝতে পারলাম না। দেখো, মেয়েটি না বেশ ঘেঁটে আছে, এই মন্দিরা। ওর পাস্ট প্রেজেন্ট সব কিছু নিয়েই বেশ ঘেঁটে রয়েছে। আমাকে ছাড়া ছাড়া কিছু কথা জিজ্ঞেস করলো, যেমন ধরো আমি কি আমার চিকিৎসা করাতে পারি, বা আমি কি আবার আগের মতো হয়ে যেতে পারবো, আমি কি আমার আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারবো, স্বাভাবিক হতে পারবো। কিসের আতঙ্ক জিজ্ঞেস করাতে বললো আতঙ্কের কথা, মানে সেই ইনসিডেন্টের কথা মনে করে বলতে গেলে ওর শরীর টরীর কাঁপতে থাকে, তাই বলতে পারলো না। আচ্ছা, বলছিলে না তুমি যে একটা হেজিটেশন ছিল, একটা মানে শেকি ব্যাপার ছিল, সেই বিষয়ে কিছু জানতে চেয়েছো? হ্যাঁ, ওকে আমি জিজ্ঞেস করলাম যে মানে কোনো শারীরিক নির্যাতনের কোনো ঘটনা ওর জীবনে আছে কিনা। তাতে ও আমাকে বলল, আজকে আমি আপনাকে কিছু বলতে পারবো না, তবে পরে কোনো একদিন আমি আপনাকে বলবো যে কে বা কারা সিঙাড়া খাইয়ে আমার সঙ্গে কি করেছে। ও, তার মানে এই কারণেই ও সেদিন সিঙ্গারা দেখে ওইভাবে দৌড়ে পালালো। এক্স্যাক্টলি। আর এখানেই শেষ নয়, মন্দির আমাকে বলছিল ওই খবরের কাগজে যাদের ছবি বেরিয়েছে তোমাদেরকে বলে দিতে যে ওরা কিন্তু খুব একটা ভালো লোক নয়, এবং ওদের মধ্যে কোনো একজন বলছে খুব আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। মানে
ও এটা নিজে তোমাদেরকে বলতে পারছে না, তার কারণ ও বোধহয় পুলিশ দেখলে হয় না বা নার্ভাস হয়ে যায় বা অ্যাংজাইটি বেড়ে যায়, তাই আমাকে বলে দিতে বললো। মানে এই বলতে বলতেই মন্দিরা চলে গেল। খবরের কাগজে যাদের ছবি বেরিয়েছে তোমাদেরকে বলে দিতে যে ওরা কিন্তু খুব একটা ভালো লোক নয়। সিদ্ধার্থ, তুমি কি কিছু আন্দাজ করছো, মানে বুঝতে পারছো কিছু? ও হ্যাঁ, ওই যে ছবিগুলো আগের দিন তুমি আমাকে দেখাচ্ছিলে, আমি তো নিয়ে গেছিলাম, সেগুলো একটু অ্যানালাইজ করলাম আর একটু পড়াশোনাও করলাম ওগুলো নিয়ে। দেখো, ছবিগুলো যেভাবে শার্পলি আঁকা হয়েছে বা যে ধরনের পেন্সিল শেড ইউজ করা হয়েছে, তাতে কিন্তু মনে হচ্ছে কেউ একজন যে এঁকেছে ছবিগুলো সে খুব ভেঞ্জেন্স থেকে কিছু একটা করতে চাইছে। মানে দেখো, আমার যেটা মনে হচ্ছে সেটা তোমাকে বলছি। 100% তো কিছু ওইভাবে বলা যায় না, জাস্ট একটা আইডিয়া। এই ছবিগুলো দেখে, মানে যে এই ছবিগুলো এঁকেছে তার মনের ভাব এটসেট্রা এটসেট্রা, জাস্ট আমার যেটা মনে হলো আমি তোমাকে বললাম। এবার এর সঙ্গে তোমাদের কেসের কোনো লিঙ্ক আছে কিনা সেটা তোমরা বেটার বুঝবে। সানির মোটিভটা আস্তে আস্তে পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। না 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 না, যতটা তাড়াতাড়ি সম্ভব এই কেসটা রীতি টানতে হবে। রুডির কাছে যেতে হবে, রুডিকে এই বাড়িতে আনতে হবে। নিপা, তুই কিন্তু আমাকে হেল্প করবি। হ্যাঁ, কি হেল্প দাদা ভাই? তোর যত বন্ধু বান্ধব আছে না, সবাইকে এই বাড়িতে ডাক। বল তুই বেল পেয়েছিস, সেই উপলক্ষে সবাইকে খাওয়া। সানিকে দিয়ে কনফেস করাতে হবে যে এই খুনটা সানি করেছে। যেভাবেই হোক এই গেট টুগেদারে সানির মুখ থেকে এটা পার করতেই হবে। আমি 99% শিওর এই মার্ডারটা সানি করেছে। সানি? মিষ্টিটাকে নিয়ে না জাস্ট পারা যায় না। এক্ষুনি আমি ফুলদানিটা ঠিক করে গেলাম। এই নিপা, ভাই যা যা বলেছে মনে আছে তোর? হ্যাঁ হ্যাঁ সন্ধ্যা, আমার তো সব মনে আছে। দাদা ভাই যা যা বলেছে ঠিক সেই মতোই আমি ওদের সবাইকে ইনভাইট করেছি। এই সন্ধ্যা, তোমার সব মনে আছে তো কি কি বলতে হবে? হ্যাঁ হ্যাঁ বাবা, মনে আছে আমার। ও এই ওরা বোধহয় চলে এসেছে। এই আমরা ভেতরে যাই। শ্রী, শরবত রেডি কর। যা যা যা। এসো না, এসো। নিপা, আমি বলে বোঝাতে পারবো না আমি কি খুশি হয়েছি সোনা, তোমার বেলটা হয়ে গেছে। তুই জানিস আমি কতটা রিলিফ হয়েছি? আচ্ছা আচ্ছা বেশ। আরে আমরা তো সবাই মিলে নিপার ফিরার সাথে সেলিব্রেট করব, কি সানি, তাই তো? হ্যাঁ অ্যাবসলিউটলি। একটা কেক আনাই। সেসব কথা না পরে হবে, আগে এসো না, তোমরা সবাই বসবে। এসো এসো। আসলে কি বলতো, এত সহজে যে বেলটা পেয়ে যাব সেটা আমি অন্তত এক্সপেক্ট করিনি। আর যেহেতু বেলটা পেয়ে গেছি তাই বাড়িতে সবাই না খুব খুশি। তাই সবাই আমায় বললো যে তোমাদের ডেকে একটা গেট টুগেদার করতে, যাতে আমাদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি না থাকে। তোমরা সবাই আজ এসছো, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, তোমরা সকলে তো আমার দাদা ভাইকে দেখেইছো, আর এটা হলো সোমদা, আমাদের মধ্যে সব থেকে বড়, আর ও হলো শ্রী। আপনারা এসেছেন, সত্যি খুব ভালো লাগছে। ইভেন নিপার মুখে আপনাদের অনেক গল্প শুনেছি। আচ্ছা, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি,
আজ কিন্তু কেউ আমরা পুরনো কথা বলবো না। পুরনো যা কিছু ঘটেছে সেসব পেছনে ফেলে নতুনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এই রিক্তা শোন, তুই কিন্তু আজ নাচবি। হ্যাঁ, আমি গাইবো আর তুই নাচবি, আমি কোনো কথা শুনবো না। আবার নাচ। আরে হোয়াই নট রিক্তা, আজকে নিপা যেটা বলবে সেটাই হবে। প্লিজ রিক্তা, একটা ডান্স করো। আচ্ছা বাবা, আচ্ছা আমি করব। আরে আগে মিষ্টি টিষ্টি খা, কে কি? আচ্ছা, এটা কি আপনাদের দোকানের মিষ্টি? ও মাই গড, আমার এত ভালো লাগে আপনাদের দোকানের মিষ্টি, আমি বলে বোঝাতে পারবো না। ওয়েলকাম টু মনোহর এভরিবডি। তোমরা সবাই এখানে এসছো, আর তার চেয়েও স্পেশাল কথা, তোমরা সবাই পুরনো স্পিরিটে ফিরে এসছো। এটা দেখে আমার খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি আসল মার্ডারারটা কে সেটা আমরা ধরে ফেলেছি। কে খুনি সেটা ধরে ফেলেছিস? আচ্ছা দাদা ভাই, বাড়িতে আমাদের সবাইকে জানাবি না সেটা? সব কিছুকে আগে বলা যায়? তবে হ্যাঁ, আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে। আসলে কি না, আমরা আগেই আজ করতে পেরেছিলাম আসল মার্ডারারটা কে। কিন্তু আমরা কিছুতেই তার মোটিভটা খুঁজে বার করতে পারছিলাম না। কিন্তু গতকাল আর আজ সকালবেলা আমি নিজে গিয়ে ইনভেস্টিগেট করেছি। And the motive is clear, চকচকে একদম। আজ আমরা এখানে সবার সঙ্গে এটাই আলোচনা করব যে এই মার্ডারটা কিভাবে হয়েছিল, সবার সঙ্গে শেয়ার করব।
আর আমার মনে হয় যে আসল খুনি তাকে আজ আমরা ধরে ফেলতে পারবো। এ বাবা সানি, কি হলো? হাত থেকে গ্লাসটা পড়ে গেল। এই তোরা দেখিস না নাকি কিছু লেগেছিল নাকি গ্লাসে? হ্যাঁ, এই ইটস ওকে, ডোন্ট প্যানিক। ঠিক আছে, হতেই পারে এরকম। দেখে আস্তে আস্তে।